জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। দেখো গোপুসোনাকে স্নান করাবো, তুলসী পাতা জল রেখেছি, ওকে স্নান করাবো, ঘি দেবো ওকে আমি। আরেকটা কথা বলি, দেখো সবসময় সকল সন্তানদের, আমার গুরুজন যারা আমার থেকে বয়সে বড় আর আমার ছোটরা, আমার সমবয়সী, সবাইকে বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা সকল সন্তানদের একটা কথা বলি, একটু মন দিয়ে শুনবেন। আমি আগেও বলেছিলাম যে গোবিন্দ আছে, আমি সবসময় বলি গোবিন্দ আছেন। গোবিন্দ ছিলেন, আছেন, থাকবেন। মা ছিলেন, আছেন, থাকবেন। ভগবান এক এবং অদ্বিতীয়। যে যেমন নামে ডাকবেন সেই নামেই মা সাড়া দেন। মাকে মা বলে ডাকতে পারেন। মা খুব দয়াময়ী, কৃপাময়ী, করুণাময়ী, মা ব্রহ্মময়ী, সবাই জানেন। আমি আগেও বলেছি মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। মা সবসময় আশীর্বাদ আমাকে দিয়েছেন। আজ মাকে একটা কথাই বলবো যে মা, তুমি সব কিছু দেখতে পাও, সব শুনতে পাও, কিন্তু অদৃশ্য, তোমাকে চোখে দেখা যায় না। আরেকটা কথা বলি, এই যে আমি একটা সুন্দর কথা বলবো আজকে, একটা চমৎকার মিরাকেল আমি দেখাবো, একটু দেখবেন আপনারা সবাই। আমি বলি, এই যে বাবা ভোলানাথের নাকটা দেখছেন, এই নাকটা, এই আমার খুব হাসি পাচ্ছে, এই বাবা ভোলানাথের নাকটা দেখছেন, এই নাকটা কিন্তু বলে দিই কী করে মায়ের বাবার নাকটা কীভাবে ভেঙে গিয়েছিল। তা আমি তো রোজ মায়ের পা টিপে দিই, এটা সেটা সবাই জানে। আমি রোজ মায়ের পা টিপে দিতে গিয়ে একদিন, রোজ মাকে পাগুলো টিপে দিই, টিপে দেওয়ার পর মা ঘুমান, গোপুসোনাকে এখানে শুয়ে দিয়ে বিছানা করে দিই, ও ঢাকা রয়েছে। আর এই যে বিছানাপত্র, আমি বিছানায় এটা শুই, আমি গোপুসোনাকে এইদিকে নিই, আমার সামনে এখানে ওর বালিশ টালিশ, ওর আলাদা করে সমস্ত কিছু আমি রেখেছি, দেখিয়ে দিই। এই যে বালিশ, ওর বাসি, ওর নানা রকমের সোয়েটার, যেটার পরাতে ভালো লাগে আমি টুকটুক করে এখান থেকে নিই। আমার আমার মনের কথা, গান লেখার জন্য ডায়েরি, সমস্ত কিছু রয়েছে। আর এই তো 108টা গোবিন্দর নাম, আমি রোজ সন্ধ্যার সময় যতটা পারি গোবিন্দকে পড়ি, আমার ভালো লাগে এগুলো। আর দেখো এই 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 নাকটার কথা আমি একটু বলবো, আপনারা সবাই একটু মন দিয়ে শুনবেন। কারণ আমি যত বললাম না যে আমি যত সমস্যায় পড়ি, কিন্তু আমার মনের জোর বাড়ে। আর সমস্যা মানে কিন্তু বিপদ নয়। আমি আমি চলন্ত নিজে বিশ্বাস, সমস্যা মানে বিপদ নয়। সমস্যা মানে অনেক কিছু শেখা, অনেক কিছু শেখা, অনেক মনের জোর বাড়ানো, অনেক সঠিক পথ পাওয়া, অনেক সঠিক পথ পাওয়া। আমরা ভাবি মা কেন সমস্যা হলো, তা কেন সমস্যা তো মা জানেন উত্তরটা, মা সব জানেন। কেন উত্তর মা সব জানেন। তা আমি আসবো সেগুলো, পরে আপনারা জানতে পারবেন, সেটা আমার মধ্যেই থাক, পরে একদিন বলবো। আর নাকের কথা বলি, বাবা ভোলানাথ, দেবাদিদেব মহাদেব, আর আমার হাতে এই যে দেবাদিদেব মহাদেব তৈরি। তা নাকটা, বাবা ভোলানাথের নাকটার কথা আমি বলে দিই একটু। আপনারা সবাই জানেন মায়ের আমি রোজ চরণ টিপে দিই, মায়ের পাগুলো রোজ টিপে দিই। তা একদিন আমি এই মায়ের এই চরণটা, সোনা মায়ের চরণটা একটু দেখাই। সোনা মায়ের আমি এই চরণটা টিপতে গিয়ে হঠাৎ করে আমার আঙুলে লেগে না ভোলানাথের নাকটা কিন্তু ছোট্ট পাড়া ছিল, ছোট্ট বাসনা ছিল, ভোলানাথের নাকটা না ভেঙে গেল। তা ভেঙে গেল, আমার নাকটা ভেঙে যাওয়াতে না আমার মনটা খুব কষ্ট হলো। আচ্ছা মা, বাবার নাকটা আমার হাত দিয়ে কেন ভেঙে গেল মা, মা কেন ভেঙে গেল? কিন্তু আপনারা সেটা জানেন না, মায়ের থেকে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ স্বয়ং আমার মাথার মধ্যে আছে। আমি আগেও বলেছি, আমি কিন্তু ভোলানাথের ভক্তি ছিলাম না। আগাগোড়ায় প্রথম থেকে আমি কিন্তু বাবা ভোলানাথের ভক্ত আমি ছিলাম না। আমার ছেলে কিন্তু খুব ভোলানাথের ভক্ত। আমার যে গোপাল সোনা, ও কিন্তু খুব শিব ঠাকুরের ভক্ত। জানি না কেন, আমি জানি না কেন, কিন্তু আমার যখন গর্বে ছিল তখন কিন্তু আমি কিন্তু শিবের ধ্যানও করিনি, জপও করিনি। হ্যাঁ, আমি তোমার বই পড়েছি, হনুমান চল্লিশা পড়েছি ও যখন পেটে ছিল। আমি আগেও বলেছি আমি কিন্তু কোনো নিয়ম নীতি মানতে পারি না বাবু। আমি আমার মতো আমি কোনো দিন কেউ আমাকে বলবে, ছোটো থেকে, আজ বলে নয়, আমি ছোট্ট থেকে আমি কোনো দিন নিয়ম নীতি আমি কিন্তু এগুলো মানতে পারি না। আমি একদম ছোটো থেকে আমি আমার মতো, আমার দুষ্টুমি, আমার এই চঞ্চল, আমার এগুলো সব, এগুলো আমার মধ্যে ছিল।
আমি আমার মতো ছোট্ট থেকেই। তো আমি ১ম এ আমি কিন্তু আমার যখন আমার মেয়ের ১২ বছর পর আমাদের বংশের যখন খুব ছেলের ভাগ কম, তো খুব ইচ্ছা যে গোপাল সোনা আসবে। গোপাল সোনাটা কখন আসার পর আমি ১ম এ বলেছি আমার মেয়ে কিন্তু একটা ছোট্ট গোপাল এনেছিল মাটির। তারপরে ওই গোপালটা কেমন হয়ে যায়, তারপরে এই পিতলের গোপালটাকে আনা হয় ১ম, আমার ১ম আজকে ১৬-১৮ বছর হচ্ছে মনে হয়। ১৬-১৮ বছর হবে। তা মেয়ে তখন ছোট্ট একটা গোপাল আনে। ও মেলা দেখতে যায় কারো সাথে হয়তো, তখন ওই মাটির গোপালটা আনে। তারপর থেকে আমি গোপালের প্রতি আমার একটা প্রেম ভক্তি জাগতে শুরু হয়। আমার আমার গোপালকে সেবা না দিলে আমি কাঁদতাম। কেন আমার ছেলে এখনো সেবা পায়নি? কেন আমার ছেলে? তখন সেবা বলতাম না, খেতে দিইনি। আমরা যেমন খাবার খাচ্ছি, খিদে পাচ্ছে। আমার গোপু সোনার তো খিদে পেয়েছে। কেউ খেতে দেয়নি আমার ছেলেকে। এই নিয়ে কান্না, অভিমান। যাই হোক এই আস্তে, 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 আস্তে গোবিন্দর প্রতি আমার প্রেম বাড়ে। তা আমি দেবাদিদেব মহাদেবের কোনোদিন আমি ভক্ত ছিলাম না। আমি আজও বলছি। আমি কিন্তু গোপাল যখন আমার আস্তে, আস্তে যখন আমার মেয়ের ১২ বছর পূর্ণ হওয়ার পর যখন আমার গোপাল যখন আমার গর্ভে আসে, তখন আমি খুব খুশি। আমি বুঝতে পেরেছিলাম আমার গোপালই আসছে, আমার গোবিন্দ আসছে। তা আমি গোপালকে যখন বলি, "এটা কিন্তু তোমার দাদা।" ও বলবে, "না, এটা আমার ভাই। ও দাদা হবে।" ও ও হওয়ার পর ওকে দেখেছে। তাই গোপাল বলে, "এটা কিন্তু আমার কিন্তু ভাই, ও দাদা না।" আমি বলি, "এটা দাদা। এই গোপু সোনা হচ্ছে তোমার দাদা। আর তুমি হচ্ছে ভাই, আর দিদিভাই হচ্ছে বড়। সবথেকে দিদিভাই বড়। উর্মি দিদিভাই তোমার কাছে সবথেকে দিদিভাই বড়। হ্যাঁ? তা দিদিভাই ভাইকে এনেছে, এই ভাইকে এনেছে। দিদিভাই উর্মি দিদিভাই তোমার এই ভাইকে এনেছে, তুমি তুমি ছোট।" তখন আমাকে বলে যে, "না, আমি দাদা হব, দাদা।" আমি বলছি, "তাই হোক, তুই দাদাই হ। তুই দাদা, আর গোপাল হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে তোর ভাই।" তো ও খুব খুশি। তো যাই হোক, দেবাদিদেব মহাদেবের কথাটা বলি, আমি কিন্তু স্বয়ং দেবাদিদেব মহাদেবের কোনোদিন ভক্ত ছিলাম না। এখনও কিন্তু না। আমি কিন্তু মায়ের প্রতি আমার প্রচণ্ড ভক্ত, বা গোবিন্দর প্রতি আমি কিন্তু প্রচণ্ড আমার প্রেম ভক্তি আলাদা, আমার ছেলে। তা ভগবান শ্রীকৃষ্ণ তো নিজে বলেছেন যে, "আমি কালী, আমি কৃষ্ণ, আমি সব। তা আমাকে ডাকলি, আমাকে ভালোবাসলি, গোবিন্দকে ভালোবাসা হবে।" মা যখন এলেন ১ম দেবাদিদেব মহাদেব আমার যখন যখন গোপাল সোনা যখন আমি প্রেগনেন্ট অবস্থায় ছিলাম, তখন আমি হনুমান চল্লিশা পড়তাম। তারপর অনেক গুরুজির বই পড়তাম। বাবা লোকনাথের আমি বই পড়েছি। প্রমবানন্দ গুরুজির উনার আমি বই পড়েছি। হনুমান চল্লিশা রোজ পড়তাম। তারপরে এই যে ১০৮টা গোবিন্দ নাম, এই বইটা আমি রোজ ও গর্ভে থাকতে পড়তাম। তা শ্বশুরবাড়িতে তো তখনকার দিনে এগুলো মানতেন। যে আমাকে বলতেন, "যেগুলো করতে নেই তুমি কেন করছো? ৫ মাসে প্রেগনেন্ট অবস্থায় এসব বই পড়তে নেই। এগুলো কেন পড়ছো? এগুলো পড়তে নেই। বা ৫ মাসে নাকি বাচ্চাদের, বেবিদের চুল নখ গজিয়ে যায়, সেগুলো কিন্তু পড়তে নেই।" তা আমি কিন্তু কারো কথা শুনতাম না। আমি দরজায় খিল দিতাম। আর উর্মি তখন ছোটোবেলায় পড়তে যেত বা পড়তো, আমি তখন ওর পাশে বসে আমি পড়তাম। তখন আমি ১০৮টা গোবিন্দ নাম পড়তাম। তারপরে হনুমান চল্লিশা পড়তাম। এগুলো পড়েছি আমি একদম হতে যাওয়ার আগে পর্যন্তও কিন্তু পড়েছি। গোপু সোনার আমার হওয়ার আগে পর্যন্ত আমি কিন্তু গোপাল হওয়ার আগে পর্যন্ত আমি কিন্তু পড়েছি। আর ভগবান শ্রীকৃষ্ণ হরিনামটা আমি রোজ মোবাইলে চালিয়ে দিতাম। আমাদের ক্যাসেট ছিল, তখন আমি লাগিয়ে দিতাম। হরে কৃষ্ণ রোজ সকালে কিন্তু হতো, আমার ভীষণ ভালো লাগতো। হরে কৃষ্ণ, হরিনাম যেখানেই হতো, কিন্তু আমি ছোট্ট থেকে হরিনাম আমার কানে মধুর লাগতো। আমার যেখানেই হরিনাম হয় আমি সেখানে গিয়ে আমি চলে যাই। জানি না আমার টানে, আমাকে টানে। সেদিন আমি এক জায়গায় গিয়েছিলাম, তা দেখছি যে হরিনাম হচ্ছে, আমি চলে গেলাম। তা হরিনাম আমার কানে মধুর বাজে, আমি জানি না কেন এটা আমার হয়। আমার মধ্যে একটা অন্যরকম অনুভূতি হয় যেখানে হরিনাম আমি চলে যাই। তো গোবিন্দর প্রতি আমি সত্যি বলছি ১ম থেকে আমি একটা ওর প্রতি আমার ভক্তি, শ্রদ্ধা আলাদা রকম। রাধা কৃষ্ণ ভালোবেসে বলুন, রাধে, রাধে। সেখানে হরিনাম আমি এইগুলো ভালোবাসতাম। তো দেবাদিদেব মহাদেব আমি আগেও বলেছি আমি কোনোদিন ভক্ত ছিলাম না। তা আমি জানি না। তা মা আসার পর আমার যখন মায়ের আদেশ যে হাত দিয়ে শিবলিঙ্গ বানাতে হবে। এই শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন এখনও কত সুন্দর মাটির, কিন্তু এটা পুরোটাই মাটির। আমি দেখিয়ে দিই একটু, পুরোটাই কিন্তু দেবাদিদেব ঘি মাখিয়েছি আমি এটাকে। ঘি মাখাই। বাড়িতে আমি যত্ন করি। আমি নিজের প্রতি বা নিজের শরীরের প্রতি যত্ন থেকেও কিন্তু আমি মায়ের প্রতি, মাকে দেখেছেন কত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে রাখি আমি। কারণ দেবাদিদেব মহাদেবকে বেলপাতা দিয়ে সাজিয়ে রেখেছি, মায়ের কাছে আলতা সিঁদুর রেখে দিয়েছি। এই নামাবলীতে গোপু সোনাকে আমি প্রতিদিন গা মোছাবো, মায়ের গায়ে নামাবলী চাপিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার করে আমার ভগবান, মায়ের প্রতি আমার মা, স্বয়ং আমার ভালোবাসা, এগুলো সবই আছে। তা আমি পড়েছি বই। তো দেবাদিদেব মহাদেব আমি বলি এখানে বর্ধমানের সবথেকে বর্ধমানেশ্বর মোটা শিব যেখানে আছেন। আমি একবার জল ঢালতে গিয়ে পড়ে যাই, তখন গার্ড ছিল না, আমি পড়ে গিয়েছিলাম। তা এত হাজার হাজার যেখানে তীর্থ
পুণ্যার্থীরা ছিলেন, তারা বাবার মাথায় জল ঢালছিলেন। তা কেউ কিন্তু পড়েননি। আমি আমি আগেরবার উদাস একদম। আমি বাবার মাথায় জল ঢালতে গেছি মোটা শিবতলায়, তো আমি হট করে বাবার গায়ে পড়ে গিয়েছিলাম। তা বাবার গায়ে পড়ে যাওয়াতে আমি ওখানে বসে অনেকক্ষণ কেঁদেছিলাম, প্রায় আধ ঘন্টার ওপর আমি কেঁদেছিলাম। আমার মন কোনো শান্তি ছিল না যে বাবা, আমি তোমাকে ভক্তি করি না বাবা, কিন্তু আমি কেন পড়ে গেলাম তোমার গায়ের উপরে? তাহলে তুমি কি চাইছো না বাবা আমি তোমার মাথায় জল ঢালি? তা সেই দিনে আমার খুব অন্তর দিয়ে কাঁদা ছিল যে বাবা, কেন আমি তোমার গায়ে পড়ে গেলাম বাবা? তাহলে মা আমাকে ভালোবাসে, তুমি আমাকে ভালোবাসো না বাবা? পরম পিতা পরমেশ্বর হে ভোলানাথ। আমি খুব কেঁদেছিলাম। তো আমার স্বামী আমাকে সান্ত্বনা দিয়েছিল, তুমি চুপ করো না, তুমি নেগেটিভ কেন ভাবছো? এটা পজিটিভ তো হতে পারে। ও আমাকে সবসময় পজিটিভ কথা বলে, তুমি কেন নেগেটিভ কথা ভাবছো? হয়তো পজিটিভ ভাবো না, যে তোমাকে আরও কোলে নিলেন তিনি, তোমাকে এর মাধ্যমেই কোলে নিলেন। তা তুমি ভাবো না যে স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদটা তোমার ওপরে আছে। আর বাবা হয়তো সেই সময় তুমি জল ঢালতে গেছো, তোমাকে হয়তো কোলে নিয়েছে, তোমাকে আদর করেছে। তুমি বলো না আমার বাবা আর মা, তাহলে সেই নিয়ে হয়তো আদর করেছে। তো যাই হোক, এটা হওয়ার পর আমি মন শান্ত করে বাড়ি আসি। তা আমার ছেলে কিন্তু খুব শিব ভক্তি। আজ তুলসী মন্দিরে একটা শিবলিঙ্গ কোনো একটা ভক্ত দিয়েছিল, আমাকে বলছে মা তুমি এটা বাড়ি নিয়ে চলো, তুমি এটা বাড়ি নিয়ে চলো তো, আমি শিবের মাথায় রোজ জল ঢালবো। তো সত্যি তাই, ও স্নান করার পর ও খুব শিব ভক্তি, ওকে শেখাতে হয় না। ও ছোটোবেলাতে না একটা শিবলিঙ্গ দিয়ে ও ধ্যানে বসতো, এরম ধ্যানে বসতো, মা আমি ধ্যান করবো, আমি শিবের ধ্যান করবো। আমি যে কেমন করে ধ্যান করবো বলো তো? মা কী বলতে হবে বলো তুমি? আমি বলছি ওম নমঃ শিবায় নমঃ। বলো হে ভোলা মহেশ্বর, হে দেবাদিদেব মহাদেব। তো সত্যি গোপাল দেখছি ছোটোবেলায় বসতো ওই শিবলিঙ্গটাকে নিয়ে। তো ওম নমঃ শিবায়, ও এখনও ওর কুমণ্ডলিতে জল রাখা আছে, ও স্নান টান করে ঠিক দেবাদিদেব মহাদেব মাথায় জল ঢেলে তবে স্কুল যায়। তো জানি না ওর মধ্যে বাবা কতটা কি দেবেন। তবে এখনও পর্যন্ত একটা কথা বলি, এত এত সন্তান দেখতে দেখতে আমি নিজের সন্তানের কথা ভুলে যাই, সত্যি বলছি। এত সন্তান দেখতে দেখতে তাদের জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রচার করতে করতে নিজের সন্তানের কথা ভুলে যাই। তো সত্যি আমি এক এক সময় ভাবি যে গোপালকে হয়তো মানুষ করতে আমি পারলাম না। হে দেবাদিদেব মহাদেব, তুমি আর আমি তোমার প্রতি ছেড়ে দিলাম। তো জানি না ও কেমন রেজাল্ট করবে, পড়াশোনা হয়তো কোনো মতে ভালো হতে পারবে না হয়তো, সেই দোষটা আমার। কিন্তু সত্যি বলছি একদম মিরাক্কেলের মতো, চমৎকার মিরাক্কেলের মতো ও শুধু টিউশন যায়। দুটো টিউশন দিয়েছি। মন্দিরে আমি চলে যেতাম ওকে টিউশন পড়তে দিয়ে, তারপরে মন্দিরে যেতাম আমি প্রতিদিন, আপনারা দেখেছেন। আমি সত্যি ওর রেজাল্ট শুনে আমি অবাক। ওর রেজাল্ট ও ও- ও যে কীভাবে ধরে ফেলে, কোনো টিচাররা যদি অল্প দেন ধরে ফেলেন। টাউন স্কুলেতে পড়াশোনা করে, টাউন স্কুলে পড়াশোনা করেন, টিচাররা ম্যাডামরা প্রচণ্ড ওকে ভালোবাসেন, প্রচণ্ড। ও আঙুল চষে, ও কিন্তু পড়তে পড়তে লিখতে লিখতে আঙুল চষে ক্লাস 3-তে উঠলো। তা স্যাররা ম্যাডামরা ওকে এত ভালোবাসে না, আঙুল চষাটা দেখে ওকে প্রচণ্ড ভালোবাসে। কি বলে না, ওকে বলে লক্ষণবাবু, লক্ষণবাবু তুমি আঙুলটা ছেড়ে দাও। খুব খুব ভীষণ ভালোবাসে ওকে। এটা সবই দেবাদিদেব মহাদেবে। ও রেজাল্ট যে এত ভালো করবে আমি আমি কল্পনাও করতে পারিনি। রেজাল্ট খুব সুন্দর রেজাল্ট করেছে, সবই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ। আমি হয়েছে মায়ের ভক্ত, আর আমার পুত্র হয়েছে দেবাদিদেব মহাদেবের ভক্ত। তা সত্যি বলছি বাবার আশীর্বাদ সবসময় মাথার উপরে আমার আছে। তা কীভাবে প্রাপ্ত হয়েছে আমি পরে আমি বলবো এই কথাগুলো। তা নাকের কথাটা আমি আবার আসি, ফিরে গিয়েছিলাম, আমি হারিয়ে গিয়েছিলাম কথা বলতে বলতে। আবার দেবাদিদেব মহাদেবের কাছে আমি ফিরে এলাম আবার। তা মায়ের চরণ টিপ থেকে বাবা ভোলানাথের নাকটা দেখো ভালো করে, সবাই একটু দেখবেন। হ্যাঁ, নাকটা না আমার আঙুলে ভেঙে যায়। আমি খুব মায়ের কাছে বসে কাঁদি, মা কেন তোমার পা টিপ থেকে আমার বাবার নাকটা ভেঙে গেল? কেন ভেঙে গেল? আমার ছেলে কিন্তু ভীষণ দেবাদিদেব মহাদেব ভক্ত। ও যদি দেখে না নাকটা ভেঙে গেছে ও কিন্তু কাঁদবে। গোপাল তো প্রচণ্ড দেবাদিদেব মহাদেব ভক্ত, কাঁদবে কিন্তু মা। ও মা নাকটা ভেঙে গেল, দুদিন নাকটা ভেঙে পড়ে আছে পড়ে আছে, আমার টেনশন। আমি মাকে জিজ্ঞাসা করছি, ও মা কেমন করে নাকটা কী করবো বলো মা, কেমন করে নাকটা ভেঙে গেল? তা মানে আমার সেদিনকে একটা চমৎকার মিরাকেল হয়েছে, সেটা বলার কথা নয়। আমি বসে বসে ভাবছি, বসে বসে ভাবছি। তা স্বয়ং মনে হলো, আরে মায়ের নাকটা কী দিয়ে আমি তৈরি করব? বাবার নাকটা আমি নাকটা কী দিয়ে তৈরি করব? তা গঙ্গা মাটি, কোনো এক ভক্ত আমাকে গঙ্গা মাটি দিয়ে গিয়েছিলেন। সেই গঙ্গা মাটিটা বাড়িতে রাখা ছিল মায়ের কাছে। মায়ের ঘট ফট কোনো সময় কিছু হলে গঙ্গা মাটি দিয়ে দিই। এই গঙ্গা মাটিটা নিয়ে এসে আমি জানি না কেমন চমৎকারের মতো হলো। আমি সেই একটু মাটি নিয়ে যেই বাবার নাকটাতে আমি বসেছি, যেন মনে হচ্ছে স্বয়ং বাবা নাকটা বসিয়ে নিল।
আমি তো মাটির মূর্তি বানাতে পারি না, আমি কিছু করতে পারি না, আমি নাকটা কেমন করে করব? তা নাকটা একবার সবাই দেখুন, একবার বাবা ভোলানাথের নাকটা আমি একটু দেখাই। নাকটা একটু দেখবেন, নাকটা দেখুন, নাকটা নাকের মতো হয়েছে। তা যাই হোক, আমি এটা আবার নাকটা আমি যেই গঙ্গা মাটিটা আমি দিয়েছি, পুরো নাকটা যেন নিজে থেকে বসে গেল, নাকটা নিজে থেকে তৈরি হয়ে গেল। আরে এত সুন্দর ভোলানাথের নাক, কি সুন্দর মনে হচ্ছে আবার পুরো একদম কোনো যারা মূর্তি বানান তারা মনে হচ্ছে বসিয়ে দিয়েছেন। আমি নাকটা করে ফেললাম। মা, আমি বাবা নাক করে দিয়েছি মা গো। মা, আমি বাবার নাকটা করে দিয়েছি মা। মা, আমি পেরেছি মা। মা, আমি পেরেছি মা। আমার হাত দিয়ে নাকটা খসে গেছিল, আমি নাক করে দিয়েছি মা বাবার। তা আমার এত খুশি আজ দেখুন। তারপরে নাকটা দেখছি, একদিন এসে দেখছি নাকটা কেমন চিৎপাত ধরেছে। আমি মাকে বলছি, ও মা, বাবার নাকটা কিন্তু ফেটে যাচ্ছে মা, আবার কিন্তু খসে যাবে মা, আমার আমার ছেলে কিন্তু কাঁদবে, আমিও কিন্তু কাঁদবো। তা মাকে বলছি, নাকটা কেমন করে তেল গোল হবে মা? এই দেখুন, এই ঘি ছিল, আমি দেবাদিদেব মহাদেবের স্নান করাই, এবার এই ঘিটা দিয়ে আমি নাকটা রোজ একটু করে এসে রোজ আসি, আর একটু করে নাকটাতে ঘি বুলিয়ে দিই, দিয়ে নাকটা একবারে তেল পাড়া হয়ে গেছে, নাকটা তেল পাড়া হয়ে গেছে। তা যাই হোক, আমি বলছি, মা ছিলেন, মা আছেন, মা যুগে যুগে থাকবেন। বাবা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ স্বয়ং আমার মাথার ওপরে আছে। মায়ের জয় হয়েছে, হবেই, কারণ তুমি পাথরে নাকি ভগবান, দাও পরীক্ষা দাও, এতদিন তুমি আমার পরীক্ষা নিয়েছো মা, এতদিন তুমি আমার পরীক্ষা নিয়েছো, এবার তোমার পরীক্ষা দেবার পালা এসেছে মা, পালা এসেছে, তোমাকে পরীক্ষা দিতে হবে। তুমি যদি চাও জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই মহামন্ত্র মুছে যাক, তবে তাই হবে মা। যদি তুমি চাও তোমার নাম জয় কৃষ্ণ কালী মায়ের জয় মুছে যাক, তবে মুছে যাবে মা, বিলুপ্ত হয়ে যাবে। আর যদি তুমি চাও তোমার এই মহামন্ত্র জয় কৃষ্ণ কালী মায়ের জয় দিকে দিকে ছড়িয়ে থাকবে, ছড়িয়ে থাকবে মা, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই মহামন্ত্র অসম্ভব শক্তি, কারোর মুছে ফেলার ক্ষমতা নেই। যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কারো মুছে ফেলার সাধ্য হয়নি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই মহামন্ত্র মুছে ফেলার কারো সাধ্য থাকবে না। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, মায়ের নামেতে অনেক শক্তি, অনেক পাওয়ার, অনেক পাওয়ার আছে, অনেক পাওয়ার আছে, অনেক শক্তি আছে। তাই মায়ের এই মহামন্ত্র জয় কৃষ্ণ কালী মায়ের জয়, যুগে যুগে এই নাম মন্ত্র রয়ে যাবে মা, এই নাম মন্ত্র রয়ে যাবে। তাই মায়ের নাম মুছে ফেলার সাধ্য কারো নয়। সবাই ভালোবেসে বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয়, সবাই ভালোবেসে বলুন রাধে 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 রাধে, সবাই ভালোবেসে বলুন হর হর মহাদেব, হর হর মহাদেব, দেবাদিদেব মহাদেব, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।